হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পেটুক মন। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে, চাম্পারন হান্ডি মাটন। এটা খেতে দারুণ সুস্বাদু আর বানানো ততটাই সহজ। চাম্পারন হান্ডি মাটন বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি খাসির মাংস। অন্যদিকে 250 গ্রাম সরিষার তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। তেলটাকে খুব ভালোভাবে গরম হতে হবে, যেন তেল থেকে ধোঁয়া বের হয়, এমনভাবেই গরমটা করতে হবে। নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা, যেমন দারচিনি, জায়ফল, জিরে, গোলমরিচ, 2টো বড় এলাচ, ছোট এলাচ কিছুটা, লবঙ্গ ও শুকনো লঙ্কা। নিয়ে নিয়েছি 1 কেজি পেঁয়াজ কুচি করে। এখানে 1.5 কেজি খাসির মাংসের জন্য আমি 1 কেজি পেঁয়াজ ব্যবহার করব। আগে থেকে ফুটিয়ে হালকা গরম করে রাখা সরিষার তেলের মধ্যে এবারে দিয়ে দেব সমস্ত গোটা মশলা। তেলটা হালকা গরম থাকা অবস্থায় মশলাগুলো দিতে হবে। এই অবস্থাতে তেলের মধ্যে মশলাগুলো দিলে তেলের মধ্যে গোটা মশলার সুগন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। প্রথমেই দিয়ে দেব কুচিয়ে রাখা আদা ও রসুন। আদা রসুনটা খুব মিহি করে বাটবেন না, হালকা গোটা গোটা রাখতে হবে। তারপরেই দিয়ে দেব 1 কেজি পেঁয়াজ কুচিয়ে রাখা। এরপরেই দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা তেল। কিছুটা তেল রেখে দিলাম পরে ব্যবহার করব বলে। এখন দেব গোটা গরম মশলা পাউডার 2 টেবিল চামচ। পরিমাণ মতো লবণ দেব। জিরা পাউডার, ধনে পাউডার ও কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন দেব 3টে গোটা রসুন। একটি মাটির পাত্রকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাংসগুলি দিয়ে দেব। প্রথমেই আগে থেকে যে তেলটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার এটা তেলটাকে ভালোভাবে হাঁড়ির চারিদিকে লাগিয়ে নিতে হবে। হাঁড়িটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংস। মাংসটা দেওয়া হয়ে গেছে, হাঁড়ি পুরো ভর্তি হয়ে গেছে। আগে থেকে কিছুটা আটা মাখিয়ে রেখেছিলাম, সেটাই এখন হাঁড়ির মুখে দিয়ে দিচ্ছি, যাতে হাঁড়ির ঢাকনাটা খুব ভালোভাবে হাঁড়ির মধ্যে বসে যায়। হাঁড়িটা রেডি হয়ে গেছে। গ্যাসটাকে অন করে নিলাম। একেবারে লো ফ্লেম করে হাঁড়িটাকে বসিয়ে দেব। এইভাবে 1 ঘন্টা 15 মিনিট আমি রান্নাটা হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লো করে রাখতে হবে।
1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। এবারে হাঁড়িটাকে একটু তুলে নিলাম, নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আরো লো করার জন্য এর মধ্যে দিয়ে দেব একটি তাওয়া। তাওয়াটা দেওয়ার পরে তাওয়ার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণের আটা। আপনারা চাইলে লবণ বা মাটি ব্যবহার করতে পারেন। এটাকে ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাঁড়িটা। হাঁড়িটা দেওয়ার পরে আবারও রান্না করব 1 ঘন্টা 15 মিনিট একেবারে লো ফ্লেমে। আমার রান্নাটা হয়ে গেছে। এবারে এটাকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ছুরি দিয়ে হালকাভাবে এটাকে কেটে নেব। ঢাকনাটাকে হালকাভাবে তুলব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসছে। রান্নাটা কিন্তু আমার খুব ভালোভাবে হয়ে গেছে। মাংসের মধ্যে পুরো তেলটাই বেরিয়ে গেছে আর মাংসটা ভীষণ ভালোভাবে সিদ্ধও হয়ে গেছে। আর কালারটা জাস্ট অসাধারণ। গ্রেভি মাংস একেবারেই ঠিকঠাক। এবারে একটি বোলের মধ্যে আমি মাংসটাকে তুলে নেব খাওয়ার জন্যে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।